মসজিদে অধিকাংশ মুসল্লিকে দেখি নামাজে সালাম ফেরানোর সাথে সাথে মাথায় হাত দিয়ে কিছু একটা পড়ে। এ সময় কোন দোয়া পড়ে? এভাবে মাথায় হাত দিয়ে দোয়া পড়া সুন্নাহ সম্মত কোনো আমল কিনা? না, এরকম কোনো আমল সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরপর মাথায় হাত দিয়ে এভাবে দোয়া পড়তেন, এরকম কোনো সুন্নাহ দ্বারা সাব্যস্ত কোনো আমল নেই। তবে অনেক ওলামায়ে কেরাম, অনেক আল্লাহর নেককার বান্দাগণ, তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন আমলের কথা বলেছেন। এটা অনেকটা রুকিয়ার মতো, ঝাড়ফুঁকের মতো, যে আমল করলে এটার উপকার হয়, এরকম কিছু। বাট সওয়াব মনে করে এটা করার কোনো কারণ নাই যে এরকম মাথায় হাত দিয়ে কিছু পড়লে সওয়াব বেশি হবে, এরকম কোনো কথা নেই। আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে এরকম আমল প্রমাণিত আছে, সেটা রুকিয়ার মতো করে। অর্থাৎ এটা জাস্ট একটা তাজরিবা যে এই সালাম ফেরানোর পরে এইভাবে আমলটা করলে এই উপকার হয়, এটা শারীরিক কোনো উপকার হতে পারে। সেই বিষয়টা শুধুই অভিজ্ঞতা নির্ভর এবং এটা বিশ্বাস নির্ভর কিছু না, এবং এটার সাথে সওয়াবের কোনো সম্পর্ক নেই, এবং এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, বা এটাকে সুন্নাহসম্মত আমল মনে করারও কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরপর কি করতেন সেগুলো হাদিসে আসছে। তিনি ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহু আকবার বলতেন, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেন, ইস্তেগফার ৩ বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন। আরও যে সমস্ত দোয়া সুসাব্যস্ত রয়েছে সেগুলো আমরা সুন্নাহসম্মত আমল হিসেবে করব। আর বাকি রুকিয়ার মতো করে তাজরিবার ভিত্তিতে কোনো আলেমের, কোনো বিদ্বানের, কোনো ইমামের, সেটাকে কেউ চাইলে আমল করতে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে অবশ্যই করা যাবে না।